কি কাজ হ্যাঁ? বেলা দুপার হয়ে গেল, কোনো মিস্ত্রির খোঁজ নেই, এ কোনো কথা নাকি? হ্যাঁ, তারপর কুত্তা মিস্ত্রি নিয়ে আসলাম, আসে টিকটক বাড়িতে পুরিতে মিস্ত্রি নিয়ে আসলাম, হোটেলে বসে চা খাই। সব করে একটা বিল্ডিং করতে গেলাম, এই বিল্ডিং আমার কাছে তুলে দিতে পারলো না। কি যে করি এখন? ভাড়া পাড়ার দল কি আসবে না এখন? মন খারাপ করে বেশি কি হয়েছে নাকি? সে কথা কই না চাচা, এই মিস্ত্রি নে মলাম। এই নতুন বিল্ডিং এর সামনে মন খারাপ করে বেশি মাল কি সব ফুরিয়ে গেছে নাকি? মাল ভুই গেছ মানে? আরে তুই কি বুঝে চাচ্ছিস? দাদা তুমি তো ভাবছো তা না, এই যে বলছি রড সিমেন্ট সব ফুরিয়ে গেছে নাকি? কাজ এসে বন্ধ দেখছি। হ্যাঁ ভাই, মাল আমার সবই আছে, দেখছো না রড পুষিয়ে যাচ্ছে, মিস্ত্রি আসে না। কি করবো, একদিন আসে 5 দিন আসে না। কেউ আসে টিকটক করে, কেউ আসে চা খেয়ে বেড়ায়, কেউ সিগারেট খেয়ে বেড়ায়, কেউ আসে ফ্যান দিয়ে শুয়ে থাকে। আর দোষ আমার না, যাই মিস্ত্রি তা কি দেখাবে? মিস্ত্রি আসছে না, কি করবো ভাইস্তে? তো এই কথা আগে কবা না, আমার হাতে লাখ লাখ কন্ট্রাক্টর, কোটি কোটি মিস্ত্রি, সব কিস্তি জ্বালায় মেরে সব বসে রয়েছে। আগের থেকে কবা না আমার কাছে। ভাই ভাইস্তে, আমারও এরকম কিস্তি আল্লাহ জুগাইলে মিস্ত্রি লাগবে। আমাদের এলাকার লোক আর মাত্রাটা বাদ নেই, তখন আমার আর কোনো লাইন নেই ভাইস্তে। তুমি একটা লাইন করে দাও, নাই মলাম লাইনটা করে দাও। ঠিক আছে দাদা, তুমি টেনশন করে না, বাড়ি চলে যাও। মিস্ত্রি বিষয়ে আমি দেখছি, মিস্ত্রি কালকে সকালে চলে আসবে না। তোমার বিল্ডিং আমি দিনই 2 তলা থেকে তুলে দেবো, তোমার টেনশন করার দরকার নেই। বাড়ি দিয়ে নাকে তেল দিয়ে ঘুমাও গা, যাও। ওরে সুমন্দির দাইরো জুগাইলে ঠেলা বন্ধ করছো কি করতি? তাড়াতাড়ি চলো। এই এই তোর ঠেলা বন্ধ করলি কে? এই তোর ঠেলা বন্ধ করলি কে তাই কর। ও দাদা, হে গাড়ি ঠেলতে ঠেলতে দে কুকুরের মতো জিভে আজ বেরিয়ে গেল। এই কুকুরের মতো জিভে বেরো, আর জিভে নিয়ে আসিস কে? বাড়ি ছুঁচতে পারিস না? আমাকে সময় তোরা তো খালি মোটর সাইকেল ঠেলছিস। আমরা জুগাই আছে মিস্ত্রির হাগা পানি বন্ধ দিয়ে সুজি বন্ধ দিয়ে হইতো, আর তোকে তো খালি মোটর সাইকেল ঠেলাচ্ছি। ও চাচা, তুমি আমার কথা করছো জিবে কি বাড়ির ছোঁয়া জিনিস নাকি? আর আমরা আইসি জুগাইলে দিদি, তুমি আমাকে মোটর সাইকেল ঠেলাচ্ছ কে? অনি তোরা বেস্তি আছিস জোন, সকাল 8টাতে বিকাল 5টা পর্যন্ত তো যা করাবো তুই তাই করবি, টাকা 500, বুঝিস তো? ও চাচা, আগের থেকে গলি এত খাটনি করতাম না, একটা হেলিকপ্টার ভাড়া করতাম। ও না করে তুমি ওর কান্দে ওঠো, আরে চাচা আমার কান্দে ওঠো, চলো দিয়ে আসি। মোটর সাইকেল এখানে থাক, না এই চাকা ক্ষয় হয়ে যাবে না। তোমাকে দিয়ে এসে মোটর সাইকেল ঘাড়ে করে নিয়ে যাবা না আবার, লাভো চলো তাই করি। আর মুখে লাথি খেয়ে গেলাম যে এই শালা যত বেশি বোঝে, নতুন যুগালে অত বেশি বুঝতে পারি। এই ঠেলতে করছি ঠেল, নতুন যুগালে অত বেশি বুঝিস না। হাট হাট। এবার দাদা ওই দেখো মিস্ত্রি সব চলে গেছে। ভাই তাহলে দেখছি, খালি চল উপর মুখে যাই, যে ওখানে কাজ মাছ বুঝে দিই। মিস্ত্রি আসো। দাদা এটা হেড মিস্ত্রি, মালয়েশিয়ায় কাজ করতো, এক বিল্ডিং বানাইলো আর বেকারে পড়ে গেল, পাঠিয়ে দিয়েছি। মালয়েশিয়ায় তোর বিল্ডিং করার দরকার নেই, তুই বাংলাদেশে দিয়ে করগা। এই সেই হেড মিস্ত্রি। হেড মিস্ত্রি যদি এই অবস্থা হয়, তাহলে বাকি কাজ আর কি অবস্থা তা কি দেখাবে? যাই হোক, নাও নাও নাও, তারপর চাচা এই দেখো, এটা সেই সুদক্ষ কারিগর, সার্টিফিকেট পাবে ভাব, কেবল নতুন কাজ শুরু করেছে, আশা করা যায় 10-15 বছরের মধ্যে পেয়ে যাবে না। হাতের কাজ খুব সাফ, কুমারান গায়ে তাই কাজ করে। চাচা এই দেখো, এটা হলো শিক্ষিত যুগাইলি, এর কাজে কোনো ভুল হবে না। নেই এই স্কুলে লেখাপড়া করে, আর শুক্রবারে জোন বেসে এই ফ্রি ফায়ারে টপ আপ করবে, তাই দি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই একটাই কাজের লোক পালাম আমি আসবেন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো ছিল, খুব ভালো ছিল, খুব ভালো ছিল। এই দেখো, এটা সেই প্রফেশনাল যুগাইলি, তোমার কাজ আজকে একবারে 2 তলা উঠে যাবে না, এ খুব মানান কাজ করে। হাই হাই, ওর দেখে আদি জন বাসা লাগছে, ওর মানে কিস্তি মিস্তি আছে। তো যাই হোক, তাহলে তোমরা সব গুছি কাজ মাছ করো, তাহলে আমি চলে গেলাম। হ্যাঁ থাকো, তাহলে যাই। ও ভাই ওই শোনেন, ওই আমাকে যে ছেলে পেলে গেছে কাজ করতে, এরা তো তাড়াতাড়ি করে না খেয়ে চলে গেছে। ওইখানে নাস্তা করে 1 ঘন্টা খানিকের মধ্যে 2 কেজি গরুর গোশ আর 1 পাতিল দইয়ের ব্যবস্থা করে দিও। হেডমিস্ত্রি তো লজা সব করতে পারে না, আমার একটু মাঝে মাঝে ক্ষতি হয়, সবাই চিন্তা করতে হয়। তাহলে ওই কথা থাকলে যাও। আগো তুমি কইলে ডাকিয়ে তোমাকে হাজিরে তো মনে করে যা ঠিক করা হয়েছে, তা 2 কেজি গরুর গোশ আর 1 কেজি দই দাম কত জানো তো? আর যাই হোক, তোমরা কইলে মুখ ফুটে কাজ কাম ভালো করে তোমাকে খাওয়ার ব্যবস্থা করবে না, তাহলে মন দিয়ে কাজ করো, চলে গেলাম। ফাঁকি ফাঁকি দিয়ে না জানো।
এই জুগাইলে কই রে ওই ইট ফেলা বালি ফেলা তাড়াতাড়ি সাইড করা বাড়ি ফেলা শালা যাইরো মিস্ত্রিরা কি করিয়া দেখো বরকত ভাই হ্যাঁ দেখো শালা যাইরো মিস্ত্রিরা কি করিয়াছে ইট গাইদিয়াস্তা মনে হচ্ছে যে একটা মাজা খেয়ে এমিন কেউ এমিন বেকা করে বসে রে একটা ইট সোজা করে গাঁথতে পারিনি দেখো তুমি তাহলে বিল্ডিং হবে কেমনি দেখো তুমি হনি তোর হলো যে উস্তাদ ছাড়া যদি কাজ শিখা হয় সেই কাজ এসছে ভালো আর কি হবে কদিনই তুমি ঠিকই করেছো বরকত ভাই এ উস্তাদ ছাড়াই কাজ করিয়াছে এ মিলত গেলে প্লাস্টারের সময় কত বালিতে খাবে না এ কাদের এই কড়াটা নিয়ে আয় কেরা মিলো বন্ধ আছে এমনি এই কোনে যাচ্ছিস বাড়ি যাচ্ছি। ও মানে কেবল কাজে আসলে এখনই বাড়ি চলে গেলে হাজিরা দেবে না বাড়ি কি করতে যাচ্ছিস ওই যে কড়াই আনতি কইলে তাই বাড়ি যাচ্ছি কড়াই আনতি। তোর যাচ্ছে সমুদ্রের চাইরে জুগাইলে এ ভাই এ জুগাইলে বুঝো হয় হয় ভাই আমি বুঝে করছি নতুন যুগাইলে তো এদিকে 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 তাহলে কড়াই আনবো না? না তুই চলে এদিকে এদিকে ও মানে তুই তো নতুন আইছিস তুই যে বাড়িতে তরকারি রান্না করার কথা করছিস ও কড়াই না এ কড়াইতে বালি দেয় সিমেন্ট দেয় ওই কড়াই পোয়া টোয়া টানে ওই কড়াই তুই তো নতুন আইছিস অত কিছু বুঝিস নে ওইটা হাতের পরে ওইটার অর্ডার সাথে কড়াই দিয়ে আর ওই গোল মতো ওইটার কড়াই ওইটা নিয়ে আয় যা এই বেটা চিনিছি বুঝিয়ে কবা না আগেতে হ্যাঁ তুই তাহলে একবার একবার আইছিস দেখতো। হ্যাঁ যা নিয়ে আয় এই ইটটা রে বড় কথা জোগাইলে না হ্যাঁ চাচা তো তোর কষ্ট হয়ে যাবে বুঝতে পারছিস তুই সামাই যে বয় ইট আমরা আনছি আচ্ছা তাই ধরো হেই হালা জোগাইলে তোর ইট ইট এখানে মিস্ত্রির দোকান তুই এক কান ইট নিয়ে আসিস তার মানেটা কি ইট নিয়ে আসবি 10-12 কান করে ইট একবার নিয়ে আসবি তুই এক কান করে ইট নিয়ে আসি বরকত ভাই তোমার জোগাইলে তুমি বুঝাও আমি পারবো না নে বাড়া শালা বাইশলে দেখল হাতে মাথা ঠাপিয়ে দিবান তোমার এই বেলা করে ইট যাই চার বস্তা করে যাই হাই আরে কাজ করতে গেছো না একটা ইট নিয়ে তুমি উপরে হ্যাঁ হ্যাঁ আমার জুগাইলে তো একটা ইট হাতে করে নিয়েছে তুমি যে জুগাইলে নিয়েছো সে তো তুমি কড়া আনতি করেছো বাড়ি আনতি কে তরকারি না কড়াই আনতি ও এই ভাগে তো ভাটাই চলে যায়নি এ গাড়ি ধরে আনিনি ভালো একটা তো আনিয়েছে ও বরকত ভাই ওরা আম কারো কেন আমার ওই শিক্ষিত জোগাইলে লেখাপড়া করে ওর দেখে তো চারটে ভাত আমরা খাবো আর বোঝো না নতুন নতুন ওদের শিখি পড়ে নিতেই হয় আর তোমার তো আদিকালের জন বেচা জোগাইলে নেও নেও ওই সে মালয়েশিয়ার একটা গাঁথনি দিয়ে দাও দিন আজকে না রে বনি মালয়েশিয়ার ওই গাছ নিয়ে আর দেওয়া যাচ্ছে না বাংলাদেশের মাটি ভালো না কোনে মালয়েশিয়ার মতো ঢুসে মুসে পড়ে যাবে না মানিজ্য সব যাবে না এমনি আইছি হায়ারে গাছে শস্যকর গাছ ওলন ধরে গাছ ও বরকত ভাই তোমার মাথায় যে পিছনে সাদা মতো কি দেখা যাচ্ছে পাখিতে হেগে টেকে দিলে নাকি দেখো দিন কি দেখি মাথায় হেগিয়ে দিল নাকি কই ও এই জন্যই কই কাজে মন বসছে না কে এই যে পান বানিয়ে নিয়ে আমি মাথায় গুটিয়ে থুইছি তা তো আমার তো মনেই নেই দাঁড়া এই পান না খালি কাজে মন বসছে না তোর এটাও বের কর এবার কাজে খুব মন বসছে ভাই কথা তুমি আর খারাপ কও না আমারও তো মনে নেই মাথার ঘুরে এখানে দেখছি মাথাটা পিল পিল করছিল অমুক খেয়ে নি হ্যাঁ দেখবেন কি অবস্থা এর কি শান্তি কাজ করো খুব মান করে কাটতে হবে আজকে তোমার মিস্ত্রি ঠিক করে দিল ও মিস্ত্রি এই গরু গোস্ত রান্না হয়ে গেল বাসনা বেরিয়েছে দইটা ফ্রিজে থোয়াই জমে গেল তা যে হালে গাতা শুরু করেছে তাতে একটু কাজকে উঠবে না আজ আসা কইলে কি তুমি হ্যাঁ এত ওজনে কাজ শুরু করেছি তার মধ্যে তুমি কষ্ট আছে এই ঘাটনি উঠবেন নাকি এই বালি নিয়ে আই এই ইট নিয়ে আই ভাটাই ফোন দাও আর পাকছে তুমি এক গাড়ি বালির অর্ডার দাও তাড়াতাড়ি এই ঘাটো কাটো দিন আজকে এই বালি নিয়ে আই আজকে কাটিয়ে দেবো কন্দে ঘাটনি কিন্তু শস্য করে গেছো ভাই ওই ইটটা বেকা হচ্ছে কিন্তু হয় মনে আছে তাই তো হচ্ছে মাইপিয়া দেখি দিদি সুতো ধরো ওলন ধরো একটু দেখা করা যাবে না
দেখো ভাই দেখো, এই আগের মিস্ত্রিতে কাজ করে দেখো, মাথায় দেখো এটার বেকা, এটার বেকা, এটা সুজা, এভাবে কাজ করলে কাজ হয়? কাজটা তো যুক্ত করতে হয়। তোমার সামনে দেখলাম যে কি সুজা করতে আমাকে কত সময় লাগবে, আর তুমি কথা বাবু কাজ করছে না, কাজ করলেই হয়ে যায়। ভাই সবই তো দেখছি, ওরা তো ভালো না। তা ঘটনা আছে ভাইস্তে আমার মিস্ত্রি ঠিক করে দিল। হায়ার তোমাকে সুদক্ষ কারিগর নিয়ে আইছি কি বসে থাকার জন্য? হ্যাঁ, কাজ তো ভালো করেই করবা, ওরা তো পারে না বলে তোমাকে বাদ দিয়েছি, বুঝতে পারো নি? নাও নাও, কাজ করো কাজ করো কাজ করো, ফাঁকি না, আর বাঁচলাম না। ভাই ওই হাকিমপুর, মকিমপুর, সুরভি, কানপুর, এই আগর বগর যে জর্দা আছে 12 পথে জর্দা দিয়ে দুটো পান পাটিও, আর জুগা লাগা শোনো, বিড়ি টিড়ি কিছু খাই না, কেউ তো কত আছে না, খালি ওখানে বিড়ির ব্যবস্থা করো। আর ওই ভাত করা বাড়িতে খাবো না, এখানে নিয়ে আসবা, যদি এখানে নিয়ে আসো তাড়াতাড়ি নিয়ে আসার ব্যবস্থা করো, দিলে গিয়েছে বাবু। হ্যাঁ ভাই, উদারে গৃহস্থ তো মন পাওয়া যাচ্ছে না, বুঝতে পারিছি। ওর কাছে মিস্ত্রি কি করতে ঠেকে না। ওর এই সকাল থেকে এই পর্যন্ত 2 গাড়ি ইট 1 গাড়ি বালি যে ফুরি গেল, চোখ কি গুল্লাই গিয়েছে কদিনই। গাঁথনি ওই দিকে 2টো গাঁথনি তুলে নিয়ে এখানে গাঁথনি উঠে গেল, এখন তো একটা ঢালাই দেওয়ার মতো হয়ে গেল। আর ও এখনো করছে যে কাজ বলে রয়ে শুয়ে হচ্ছে। হ্যাঁ, তুমি ঠিকই করেছো ভাই, এই গৃহস্থরা আমরা এত করে করছি তাও পছন্দ হচ্ছে না। এর কি দিয়ে কি করলে যে পছন্দ হবে তা আল্লাহ জানে। এই জন্যই ওর হচ্ছে মিস্ত্রি টেকে না সাইড এসে। যাই হোক, আদান তো দিয়া দেয়, ভাবে গেলে খাওয়ার সময় হয়ে যাচ্ছে। ওই টাকার যেটুকু আছে তাড়াতাড়ি খেতে চলো, খাতে যাইতে হবে দুপুরি, খাওয়ার সময় হয়ে যাচ্ছে। নাও এইটুকু তাড়াতাড়ি খাতো। ও কুদ্দুস, ও কাদের, এই গৃহস্থ খাওয়ার জন্য ডাকছে, গরুকে রেঞ্জে ঠিক আছে। ওই ই কর, তাড়াতাড়ি লেবে উপরটা লেবে নিচে চলে আয়। চলো যাবি। আরে আসার সময় করে ভালো করে ভিজি থোয়া, ভিজি ধরে আয়।